আল্লাহর নাম বলতে কষ্ট লাগে কি বলবেন? আল্লাহ নাম বললে আরেকটা বলবেন কি আপনার ঘুমের থেকে জাগায় কে? আপনি সরকার ঘুমের মধ্যে তো মানুষ মরা ঘরে চুরি হয়, কানে অলঙ্কার নিয়ে যায়, গান ছিঁড়ে যায়, টের পায় না, সময় যাওয়ার পরে টের পায়। কেমন মরা মরে ঘুমের মধ্যে? আল্লাহ ঘুমে শেষ দিয়ে দেয়, এরকম ঘুমটা হয় না? আল্লাহ বলেন আমি তোকে মন মায়া করে আবার উঠে দেই, আমি যদি তোকে সজাগ না করি জীবনে তোর সজাগ হওয়ার কোনো উপায় নেই। আমি আল্লাহ তোমার নামে করে সৃষ্টি করে খানার আয়োজন করেছি, তরকারি দিয়ে খানা খাও, তরকারি মজা লাগে না, কত খাওয়া যায় তরকারি, কি খাবি? গোস্ত, যা গোস্ত হালাল করে দিলাম, গরুর গোস্ত খাও, ভেড়া কুমড়ার গোস্ত খাও, বকরির গোস্ত খাও, মুরগির গোস্ত খাও, এত কিছু দেওয়ার পর দিয়ে বেইমান তো শুকরের গোস্ত খাওয়া লাগবে। এত হালাল গোস্ত থাকবে তো শুকরের ভিতরে দৌড়াবো কেন? এত হালাল থাকতে থাকতে হারামের নষ্ট কেন? গোস্ত খাইতে মাছ খাবি? কত হাজার ধরনের মাছ আমি সমুদ্রের মধ্যে রেখেছি, এখনো এমন মাছ পানির মধ্যে আছে যার নাম জাতি এখনো জানে না। মাছ খাবার খাবার কিনে খাও, মাছের মধ্যে খাবার আছে না নাই? সবজি খাও, খাবার কিনে খাও, বান্দা তুমি গোস্ত খাবার দাও, চামড়া খাবারে দেওয়া। এবার একটা আমার জিব্বাই মনে চাচ্ছে আমরাও খাবো, চামড়া যেহেতু খাবি পছন্দের খাবার লাগাই দিছি যাতে চামড়া নষ্ট না হয়। এরে বান্দা সবাই খানার দস্তরখানে সবজি ভর্তা মাছ তরকারি গোস্ত রেডি, কিন্তু মনে চায় না, কেন বলে রুচি নাই। ডাক্তারের কাছে যায় আমরা রুচির ঔষধ নেওয়ার জন্য, আল্লাহ তাকে রুচির ঔষধ আমি আল্লাহ দিছি। দুইটা কাঁচামরিচ নাও, একটা শসা, দুইটা টমাটো নাও, নিয়ে তারা কেটে কেটে সালাদ বানাইয়া দেয়। গোস্ত তরকারি মাছ দিয়ে যা টানবি, একটু সালাদ দিয়ে দেখবি যারা 3 প্লেট নাই, রুচি কমে না পারে। শরীরের ভিটামিন তৈরি করার জন্য আরো খাবার আয়োজন করেছি। আমরা তোর শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ 12টা ফলের ব্যবস্থা করে দিলাম। বেদানা কত ভিটামিন, মালটা খাবি কত ভিটামিন, আপেল বাদাম খাও, আনারস খাও, একের পরে আম দুধ কলা সব দিলাম তোর ভিটামিনের জন্য। নবী বলে কাকুর দুধ তোমরা বেশি পান করো, কারণ দুধের মধ্যে 10টা ফায়দা আছে, উপকার আছে, শরীরের ঔষধ। দুধের মধ্যে শরীরের ঔষধ আছে 10টা। আমি আল্লাহ সব ফল খাবার রাখতে দিয়েছি, সব খাবার রাখানো। যেই ফল দেখবি খাবার নাই, যেই শাক দেখবি খাবার নাই, ওটা কিন্তু আবার ফ্যান করে দিয়েছি, ময়লা কোথায় হবে না। হালকা পানির মধ্যে বাড়ি দিবি, ফ্রেশ হয়ে যাবে, কোনো ময়লা থাকবে না। যেখানে ময়লা